পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষ তিনটা হালত, তিনটা অবস্থায় আছে। হয়তোবা সে দাঁড়ানো, না হয় সে বসা, না হয় সে শুয়ে আছে। হয় দাঁড়ানো, না হয় বসে, না হয় শুয়ে। এই তিন অবস্থার বাহিরে পৃথিবীতে কোনো মানুষ নেই। আল্লাহ বলেন বুদ্ধিজীবী কারা গো? আল্লাহ বলেন যারা তিনটা অবস্থায়, কিয়ামান দাঁড়ানো অবস্থায় আমি আল্লাহকে স্মরণ করে। 2 নম্বরে আল্লাহ বলেন ওয়াকুউদান, বসা অবস্থায়ও আমি আল্লাহকে স্মরণ করে। না শুধু দাঁড়ানো আর বসা তা না, আল্লাহ বলেন ওয়ালা জুনুবিহিম, নিদ্রা অবস্থায়ও শোয়া অবস্থায়ও। বুদ্ধিমান তো সেই ব্যক্তি যে আমাকে স্মরণ করে। তাহলে বুদ্ধিমান কারা? যারা দাঁড়ানো অবস্থায় আল্লাহকে ভোলে না, বসা অবস্থায়ও আল্লাহকে ভোলে না, শোয়া অবস্থায়ও আল্লাহকে ভোলে না। আল্লাহ বলেন প্রকৃত জ্ঞানবান, প্রকৃত বুদ্ধিমান তো তারা যারা দাঁড়ানো অবস্থায়ও আমাকে স্মরণ রাখে, বসা অবস্থায়ও আমাকে স্মরণ রাখে, এমনকি শোয়া অবস্থায়ও বান্দা আমি আল্লাহকে ভোলে না। শুধু তাই না, আল্লাহ বুদ্ধিমানের 2 নম্বর পরিচয় দিয়া বলেন ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলেন 2 নম্বর বুদ্ধিমান তো তারা যারা আসমান জমিন নিয়ে গবেষণা করে। আসল কথা কি জানেননি? কোনো মানুষ যদি আল্লাহকে নিয়ে গবেষণা করতে শুরু করে, আল্লাহ কেমন, তার আকৃতি কেমন, ওইগুলা নিয়ে গবেষণা করলে ইমানটা নষ্ট হয়ে যাবে। নারী মুমিন আল্লাহকে নিয়ে এইভাবে গবেষণা করে না, বরং মুমিন গবেষণা করে আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে, আসমান নিয়ে গবেষণা করে, জমিন নিয়ে গবেষণা করে। আসমান জমিনের দিকে তাকাইয়া মুমিন চিন্তা করে এই আসমান এমনি এমনি ধারায় নাই, একজন এই আসমানকে দাঁড় করায় রাখছে। একটু লক্ষ্য করে দেখুন, এই যে মাহফিলের আয়োজন করেছেন, 3 দিন বিবি মাহফিলের আয়োজন করতে গিয়া আপনাকে আমাকে বিশাল সামিয়ানার ব্যবস্থা করা লাগছে। এমনিতেই এই পর্দা কিন্তু ধারায় থাকে নাই, অনেকগুলি খটি দিয়া তারপরে দাঁড় করাইতে হয়েছে। এই মাহফিলটা আপনাকে আয়োজন করতে গিয়ে 1 মাস তার পিছনে শ্রম দিতে হয়েছে। কিন্তু আমার আল্লাহ এত বড়, আমার আল্লাহ বুদ্ধিমান, আমার আল্লাহ এত বড় জ্ঞানবান। আমার আল্লাহর আসমানি দিকে যদি আপনি তাকাই, তাহলে লক্ষ্য করে দেখব আল্লাহ 7টা আসমান দাঁড় করায় রাখছে, একটা খুঁটি পর্যন্ত আল্লাহ লাগায় নাই। মুমিন রে, আল্লাহ সেই কথাটাও পবিত্র কোরআনের সূরা রাআদের ভিতরে বলেছেন খালাকাস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা। আরে মুমিন একটু লক্ষ্য করে দেখো, আমি আল্লাহ আসমান তার করায় রাখছি বিনা খড়িতে। একটা মানুষের ব্রেইন যদি সুস্থ থাকে, ব্রেইন যদি ভালো থাকে, আসমানের দিকে তাকায় আসে, অবশ্যই গবেষণা করি কথা বের করবে। এই আসমান এমনি এমনি দাঁড়ায় থাকে না, আসমান একজন দাঁড় করাইছি, তিনি আর কেউ না গো, তিনি হলেন আমার আল্লাহ। তাই আল্লাহ বলেন বুদ্ধিমান কারা? যারা জীবনের সর্বক্ষেত্রে দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায় আমাকে স্মরণ করে। 2 নম্বরে আমার সৃষ্টি জগৎ নিয়ে গবেষণা করে। সৃষ্টি জগৎ নিয়ে গবেষণা করে না, এই ফলাফল বের করে বান্দা তখন আল্লাহকে ডেকে বলে রব্বানা মা খালাকতা হাদা বাতিলা। আরেকটু জোরে বলা যায় না? আল্লাহু আকবার। আসমান জমিন নিয়ে গবেষণা করে, এরপরে বলে রব্বানা মা খালাকতা হাদা বাতিলা। আপনি পৃথিবীতে কোনো জিনিসই এমনি এমনি সৃষ্টি করেন নাই, অনর্থক সৃষ্টি করেন নাই, বেহুদা নিষ্প্রয়োজনে বিনা কারণে আল্লাহ পৃথিবীতে কোনো জিনিস আপনি সৃষ্টি করেন নাই। এরপরে কি বলে জানেন? আল্লাহ বলেন সুবহানাক। তখন বান্দা আমার পরিচয় লাভ করে বলে সুবহানাক রব, আপনি পবিত্র। সুবহানাল্লাহ আছে, আরো জোরে কান। আল্লাহ পবিত্র, সুবহানাকা, আপনি পবিত্র। শুধু তাই না, ফাকিনা আযাবান নার, আল্লাহ আপনি আমাকে জাহান্নামের দাউ আগুন থেকে আপনি আমাকে মুক্তি দান করুন। তাহলে বুদ্ধিমান কারা? আল্লাহ বলেন প্রথম কথা হচ্ছে যারা আল্লাহর স্মরণ রাখে, 3টা হালতে, দাঁড়ানো অবস্থায়ও আল্লাহকে স্মরণ করে, বসা অবস্থায়ও আল্লাহকে স্মরণ করে, শোয়া অবস্থায়ও কারে স্মরণ করে? আল্লাহরে।
একটু খেয়াল করেন, এই তিন অবস্থার বাহিরে পৃথিবীতে কোনো মানুষ নাই। আপনি যে কোনো একটা মানুষের দিকে যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন এই লোকটা খাড়া আছে, না হইলে কোনো মানুষ বসা আছে, না হইলে কোনো মানুষ শোয়া আছে। এই তিন অবস্থার বাহিরে কোনো মানুষ নেই। আল্লাহ বলে বুদ্ধিমান তো সে যে তিন অবস্থায় আমাকে স্মরণ করে, বছরে একদিন আর বিশেষ এক মজলিসে গিয়ে আপনি যদি খালি করেন আল্লাহ গু আল্লাহ গু আল্লাহ গু, আল্লাহ আসমান থেকে কইতো না বান্দা গু বান্দা গু বান্দা গু, এরকম না, বরং আল্লাহ বলেন বুদ্ধিমান তো সেই ব্যক্তি তার জীবনের সর্বাবস্থায় সে আমাকে ভোলে না, সুখে দুঃখে সে আমাকে স্মরণ রাখে। কথা কোন ঠিক কেনা? আমরা সুখেও অনেক সময় আল্লাহর স্মরণ করি না, আর সুখে যদিও একটু স্মরণ করি দেখা যায় যে অনেক লোক আছে দুঃখে বললে আল্লাহকে স্মরণ করবো দূরের কথা, বরং আল্লাহরে উল্টা গালিও দেয়। কথা কন, আরো জোরে কন, আসেনি এরকম কিছু লোক? অথচ আল্লাহর প্রকৃত বান্দা যারা, এই বান্দাগুলি সুখেও আল্লাহকে স্মরণ করে, দুঃখেও আল্লাহকে স্মরণ করে, কোনো সময় সে আল্লাহকে ভুলবে না। সোজা কথা, জীবনের সর্বক্ষেত্রে সুখে দুঃখে সে আল্লাহকে ভুলবে না, আল্লাহর কথা স্মরণ রাখবে। মানুষের জীবনে যেমন সুখ আছে, মানুষের জীবনে দুঃখও আছে। সুখে থাকলেও আল্লাহকে স্মরণ করতে হবে, দুঃখে থাকলেও আল্লাহকে স্মরণ করতে হবে। কেন? আল্লাহ আপনাকে আমাকে দুনিয়াতে পরীক্ষা করার লাগে পাঠাইছে। আল্লাহ আপনাকে আমাকে সুখ দিয়েও পরীক্ষা করে, দুঃখ দিয়েও পরীক্ষা করে। এটা আমার কথা না, আল্লাহ পবিত্র কোরআন শরীফের আরেক আয়াতে সূরা বাকারায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ। আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই আমি তোমাদের কাছ থেকে পরীক্ষা নিব, কিছু বিষয়ের পরীক্ষা হবে। এর মধ্যে একটা হলো মাঝে মধ্যে ভয় দেখায় আমি পরীক্ষা নিব। মাঝে মধ্যে দেখবেন আল্লাহ একটু জমিন লাড়াচাড়া করায়। আপনাদের এলাকায় কিছুদিন আগে ভূমিকম্প হয়েছে নি? একটু মাথা লাগবো, কয় সেকেন্ড হয়েছে? কয় সেকেন্ড? মাত্র 8-10 সেকেন্ড। মনে হয়েছে জমিন পর্যন্ত কেঁপে উঠতেছে। আল্লাহর কি ক্ষমতা! আহারে, আল্লাহ চাইলে পৃথিবীটা মুহূর্তের ভিতরে তছনছ করে দিতে পারে। এই ক্ষমতা আমার আল্লাহর আসেনি? আমরা তো বুঝি না। আমরা মনে করি যে আমি যখন জমিনের একটু কর্তৃত্ব নেতৃত্ব পাওয়ার আমার হাতে আসে, তখন মনে করি হামসে বড় কোন হে, আমার চাইতে বড় আর কে আছে। কিন্তু হে এটা চিন্তা করে না যে আমার আসলে পাওয়ার বলতে কিচ্ছু নেই, সব ক্ষমতার মালিক একমাত্র কে। এই জন্যে কিছুদিন আগেও আমরা দেখছি কিছু লোক কইতো 42-এর আগে চেয়ার ছাড়তাম না। আর আসতে বাড়ি গিয়া হয়েন ঠিক, ঠিক না কইলেও ঠিক। কথা কোন ঠিক কিনা? 42-এর আগে আমরা সিট ছাড়বো না। আল্লাহ কয় 24-এর 5 আগস্টের পরে এক মুহূর্ত থাকতে না। এটা খালি যারা গেছে এদের শিক্ষা তা না, আমরা যারা সামনে আইমু এদেরও কিন্তু এখান থেকে শিক্ষা আছে। আমরা কিন্তু কোরআনের কথা বলবো, কারো ভরে গিয়ে ভরে যাবো এটা তো বলতে পারি না। কিছু লোক আছে কোরআনের হক কথা বললে মানতে পারে না। এগুলো আপনাকে মানতে হবে। মুমিন যদি হন অবশ্যই এই কথাগুলি মানতে হবে। মনে রাখতে হবে যে কোনোভাবে যদি আমার হাতে, আমি যদি একটা ওয়ার্ডের দায়িত্ব হই আর আমার হাতে ক্ষমতা আছে, আমি যদি ক্ষমতার অপব্যবহার করি, আল্লাহ আমার হাত থেকে এই ক্ষমতা চিনে নিতে এক মুহূর্ত সময় লাগবে না। কথা কোন ঠিক কিনা? তাহলে ক্ষমতার মালিককে মাঝে মধ্যে আল্লাহ আমাকে দেয়, দিয়ে পরীক্ষা করে। আল্লাহ কত মানে পরীক্ষা নিব, কারণ পরীক্ষা ছাড়া ছাত্রের মর্যাদা বাড়ে না। এই দুনিয়াটাই পরীক্ষার জায়গা। কিসের জায়গা? আল্লাহ এমনি ফাটাইছে। ওই যে একদলে গান গায়, খাও দাও ফুর্তি করো দুনিয়াটা মস্ত বড়। গাদায় কইছে কি দেখছেন? ফাটাইছে কি তা কইছে? কয় খাও দাও ফুর্তি করো দুনিয়াটা মস্ত বড়। আমি কই ও গাদা, সাথে এই কথাটাও কয়, আগামীকাল বাঁচবা কিনা সেই কথাটাও চিন্তা করো। কথা কয় না? হ্যাঁ যে কইছে খাও দাও ফুর্তি করো দুনিয়াটা মস্ত বড়। আমি কই আরেকটা বাক্য, আরেকটা লাইন বাড়াইলো। এটা হলো
আগামীকাল বাঁচবা কিনা সেই কথাটা চিন্তা করো। কারণ আল্লাহ তোমাকে দুনিয়াতে খাওয়ার লাগে আর ফুর্তি করার লাগে পাঠাইছে না, আসেনি? অনেক যুবক দেখবেন, এরা যদি যুবক এ বসে আল্লাহকে খুশি করতে পারো না, আল্লাহকে স্মরণ রাখতে পারো না, আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারো না। যুবক কয় এখন কি ইবাদত বন্দেগী করার টাইম, এখন ইনজয়। নারী মুমিন না, মুমিন তো তাকে বলে যে সুখী দুঃখী বিপদে আপদে সদা সর্বদা আল্লাহকে ভুলে না, একটা সেকেন্ডের জন্য ভুলে না। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এখনো দেখা যায় তিনি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আছেন। শয়তান আর পিছ ছাড়ে না। শয়তান চিন্তা করে না, আইয়ুবকে যে কোনোভাবেই আল্লাহ থেকে গাফিল করা লাগবে। সর্বশেষ আল্লাহ পরীক্ষা করতে চান। হযরত আইয়ুব নবীর কিছুদিনের ভিতরে চেহারায় এমন একটা রোগ ধরা পড়ল, পুরা চেহারাটা পচতে শুরু হয়ে গেছে, পুরা চেহারাটা পচে গলে শেষ হয়ে যাচ্ছে। এমন অবস্থা হযরত আইয়ুব নবীকে কুষ্ঠরোগে আক্রান্ত করে ফেলেছে। আইয়ুব নবীর চেহারায় এমন অবস্থা হয়ে গেল, আইয়ুব নবীর চেহারায় যখন পছন্দ হতে শুরু করছে, চেহারা থেকে একটা দুর্গন্ধ বের হওয়া শুরু হয়ে গেল। যেই মুহূর্তে আইয়ুব নবীর চেহারা থেকে দুর্গন্ধ বের হতে শুরু হয়ে গেল, এলাকার মানুষগুলি মিলে আবার বৈঠক করেছে। আইয়ুব নবীকে আর এলাকায় রাখা যাবে না, আইয়ুব নবীকে এলাকা থেকে বের করে দিতে হবে। ওরে মুমিন, হযরত আইয়ুব নবী একটুকু বিচলিত না। আইয়ুব নবী তখনও তিনি সেজদায় পড়ে পড়ে আমার আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়া তিনি আল্লাহর শুকরিয়া করেন। হযরত আইয়ুব নবী ডাক দিয়া কয়, আল্লাহ গো, তুমি তো আমাকে রোগ দিয়েছ, আমার কোনো দুঃখ নাই, কিন্তু আমার জবানটা তুমি নষ্ট করে দিও না। আবরু রব্বি আন্নি মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আইয়ুব নবী কয়, রব আমি অসুস্থ, আমি বেমারি হয়ে গেছি, তুমি তো দয়াময়, তুমি দয়া করলে আমি সুস্থ হব। সুস্থতাও নিয়ামত, অসুস্থতাও নিয়ামত। আল্লাহ গো, এরপরেও আমি তোমার না শুকরিয়া করি না। কিন্তু এলাকার মানুষগুলি এত খারাপ, পুরো এলাকার মানুষগুলি একত্রিত হয়ে সিদ্ধান্ত নিয়েছি আইয়ুব নবীকে আর এলাকায় রাখা যাবে না। এই খবর যখন আইয়ুব নবীর 8 জন স্ত্রী কান পর্যন্ত পৌঁছে গেল, এর ভিতরে 7 জন স্ত্রী একত্রিত হয়ে আইয়ুব নবীর দরবারে এসে হাজির হয়েছে। এসে ডাক দিয়া কয়, আইয়ুব গো, এতদিন আপনার রূপ জুলুস ছিল, টাকা ছিল, অর্থবিত্ত ছিল, আপনি নবী ছিলেন, এখনও নবী আছেন, কিন্তু এখন তো আর আপনার বাদশাহিত্ব নাই, আপনার ক্ষমতা নাই, অতএব আমরা আর আপনার সঙ্গে থাকবো না, আমরা আপনাকে ছেড়ে চলে যেতে চাই। এই ব্যাপারে আপনার মতামত কি? হযরত আইয়ুব নবী ডাক দেয়া কয়, যাও, সুখের দিনই ছিলেন, দুঃখের দিনই থাকবা না, কোনো সমস্যা নাই। 7 জন বলে থাকবে না, কিন্তু একজন স্ত্রী, তার নাম ছিল হযরত বিবি রহিমা। রহিমা বড় স্বামী ভক্ত ছিলেন। মা গো, আপনার জন্য এই ওয়াজটা ভালো করে শুনুন গো মা, আপনার স্বামী মাঝে মধ্যেই দুঃখে থাকবে, সাবধান মা গো, স্বামীর অন্তরে আঘাত দিয়েন না, স্বামীকে ভুলে যায়েন না। মা গো, ও মা, স্বামীকে ভুলে না গিয়ে যদি স্বামীর দুঃখে আপনি পাশে থাকতে পারেন, এমন হতে পারে আপনার স্বামীর জীবনে দুঃখ সব সময় থাকবে না, কিছুদিন পরে পরিবর্তন হয়ে যাবে, কিন্তু আল্লাহ আপনার সম্মান ইজ্জত বাড়ায় দিব। মা গো, হযরত বিবি রহিমা ডাক দেয়া কয়, স্বামী গো, সবাই চলে যাক, কিন্তু আমি যাব না। কারণ ওই মহিলা হযরত রহিমা সাধারণ কোনো বংশের মহিলা ছিলেন না। তাফসীরে কিতাবের ভিতরে লেগে বিবি রহিমা ছিল হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর একজন মহিলা। সুবহানাল্লাহ। এই জন্যে আমরা দেশীয় ভাষায় একটা কথা আছে, নদীর জল গোলাও ভালো, জাতের মেয়ে, কথা কয় না, নদীর জল গোলাও ভালো, জাতের মেয়ে কালো ভালো। এই জন্যে আপনারা একটু বিয়া শাদী যারা করবেন বুঝে শুনে করেন, কারণ পেট্রোলই ভালো হইলে মাল ভালো হইব। ঠিক বাড়িতে করেন, আরো জোরে কর। কোন পয়গম্বর?
সুলাইমান নবী, ওই যে আল্লাহ যে কইছে বুদ্ধিমান কারা, যারা সব সময় আমাকে স্মরণ করে, আমার কথা স্মরণ রাখে, অর্থাৎ আমার বিধান মাইনা তার জীবন চালায়। কিছু মানুষ আল্লাহকে স্মরণ রাখবে না, হাসরের মাঠে তার হিসাব হইব। আল্লাহ কইব তোর হায়াতের হিসাব দে, তুই হায়াত কেমনে কাটাইছস, দুনিয়াতে হায়াত কি পরিমাণ পাইছিলে? আল্লাহ বেশি পাইছিলে, মাত্র 60 বছর। এই 60 বছর কেমনে কাটাইছস? আল্লাহ 60 বছর কেমনে গেছে তাও তো কইতারি না, কারণ ব্যস্ততার ভিতরে ছিলাম। 2টা বিয়া করছি, 8জন ছেলে মেয়ে মিলে 8 জন সন্তান ছিল। কাপাসিয়া শহরে 2টা মার্কেট, আর নাতি নাত করে মিললে 42 জন। এত আত্মীয় স্বজন, ছেলে মেয়ে সবাইকে সময় দিয়া আপনারে কেমনে স্মরণ করব? আমার টাইম আসিন না, কিতা আসিন না, টাইম নাই। দেখবেন অনেক মানুষ আছে নামাজের কথা বলে, না টাইম নেই, সময় নাই। হিডা বুঝবা কবরে গেলে ট্যাঙ্গের জ্বালাওলা কিছু থাকবে না, কথা কোন ঠিক কেনা, সময় নাই বুঝি। আল্লাহ কব খারাপ, তুই কি আমার পয়গম্বর সুলাইমানের চাইতেও আরো বেশি ব্যস্ত ছিল? হযরত সুলাইমান নবীর আল্লাহ রাখাবেন। সুলাইমান নবী তিনি শুধু পয়গম্বর তা না, বরং তিনি বাদশাহ। এমন বাদশাহ পৃথিবীতে আল্লাহ সারা পৃথিবী শাসন করার জন্য 4 জনকে আল্লাহ ক্ষমতা দিয়েছিলেন। মুসলমানের ভিতরে 2 জন, কাফেরদের ভিতরে 2 জন। মুসলমানের ভিতরে যেই 2 জন সারা পৃথিবী শাসন করছে, একজনের নাম হলো হযরত সুলাইমান আলাইহিস সালাম, আরেকজনের নাম হলো বুখতে-নাসর, কোরআনের ভাষায় বাদশাহ ইস্কান্দার, যুলকারনাইন। এই 2 জনরে আল্লাহ সারা পৃথিবীর ক্ষমতা দিছে। সুবহানাল্লাহ। আছে খালি বাংলাদেশের মতো একটা রাষ্ট্র না, সারা পৃথিবী। আমার দেশের বাদশার কথা আর কয়জনে শুনে? শেখ হাসিনা যখন ক্ষমতা থেকে নামছে, তার বাহিনী পুলিশের আর দাম নাই। আমি দেখি মাঝে মধ্যে কুত্তার দিকে চাইলেও মানুষে ভয় পায়, পুলিশের দিকে চাইলে মানুষের আর ভয় পায় না। কথা কন না কেন? রাগ করতেছেন না? আমি বাস্তব কথাটা বলছি আর কি, বাস্তব কথাটা, সত্য কথাটা। তাহলে মানুষের ক্ষমতা আর কি থাকতে পারে? এটা শুধু শেখ হাসিনার জন্য এমন না, সামনে কেউ আয়াও যদি এরকম ক্ষমতার অপব্যবহার করে, তার জন্য এরকমই হইব। কথা কন তো, একটু খেয়াল করেন। বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ সারা পৃথিবী চালানোর ক্ষমতা দিছে। শুধু মানুষের কাছে তার ক্ষমতা চলতো তা না, জিনেরাও তার ক্ষমতার অন্তর্ভুক্ত, জিনেরাও তার কথা শুনত। সুবহানাল্লাহ। বাইত গিয়া হইল অসুবিধা হইতেছে, হ্যাঁ অসুবিধা হইতেছে। অসুবিধা হইলে আমার ডাবল সুবিধা, ওয়াজ কিন্তু একটু লম্বা হইব। হ্যাঁ হ্যাঁ, ডাবল হইলে আরো ভালো। মারহাবা। সম্মানিত সুদী, খেয়াল করেন, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন বাদশা, তার কথা শুধু মানুষ শুনছে তা না, জিনেরা শুনছে। এমনকি পৃথিবীতে যত প্রাণীরা আছে সব প্রাণী তার কথা শুনত। এমনকি পৃথিবীর সব প্রাণীদের ভাষাও তিনি বুঝতেন। সুবহানাল্লাহ কোন, সব জায়গায় ঠিক না, জোরে কোন সুবহানাল্লাহ। আপনি আমি কয় জেলার মানুষের ভাষা বুঝি? এই গাজীপুরের লোক একদম ঢাকা শহরে গেলে খাঁটি ঢাকায় মানুষের কথা আপনি বুঝতেন না। এরা সব কথায় হালা কয়, আবে হালা, খাঙ্কে হালা, নাটকে হালা, আইছি বে হালা, খাইছি বে হালা, মরে গেছে কি বে হালায়। এমনকি মসজিদের খতিবরেও হালা কয়। আমি আগে পুরান ঢাকায় খতিবগিরি করছি, আমি যে খতিব আমারও কইতো খতিব হালাকে আইছে। কথা বুঝেন নাই? খতিব হালাকে আইছে মানে এটা তাদের ভাষা। যত বেশি হালা কইব আপনি বুঝবেন আপনারা তত বেশি পছন্দ করে। বাদ দিলাম পুরান ঢাকার কথা, আপনি একটু নোয়াখালীতে যান। নোয়াখালী গেলে দেখবেন এরা টানাটানি দিয়া সব কথা কয়। পান্ডা কয় হান, খাউন্ডা কয় হাওন, ফেফেরা কয় হে হে। কথা বুঝেন নাই? পার্থক্যের কয় হাতক্য, পার্থক্য কইতারে না, হাতক্য কয়। যে নোয়াখালীতে এক শিক্ষা অফিসার ভিজিট করার জন্য প্রাইমারি স্কুলে গেছে, যাওয়ার পরে এক ছোট বাচ্চারে পাইছে, ডাক দেখো বাবা তোমাদের এলাকার লোকেরা পার্থক্যের হার্থক্য কেন বলে? পার্থক্যকে পার্থক্য কইতারো না? তখন ছোট্ট ছেলেটা খুব চালাক জবাব দেখো স্যার, পার্থক্যের হার্থক্যের মাঝে তো কোনো হার্থক্য নেই। কথা কি কিচ্ছু বুঝতেছেন? তাহলে ছোট্ট বাংলাদেশ, মানচিত্রে বাংলাদেশ দেখা যায় না। এই বাংলাদেশের মানুষের কত ধরনের ভাষা। আমাদের সিলেটে গেলে সব জায়গার একরকম ভাষা না তো। সিলেটের 4টা জেলা আছে, 4 জেলার ভিন্ন ভিন্ন ভাষার মধ্যে একটু ভিন্নতা আছে।
আপনাদের এই গাজীপুরে যদি 3 মাইল দূরে যান, গিয়ে দেখবেন আপনাদের এলাকার বাসার সাথে 3 মাইল দূরের বাসা কিছুটা হইলেও তারতম্য আছে, আছে কিনা? সব কথা একেবারে হুবহু মিলে না। কিন্তু সুলাইমান নবীর আল্লাহ এত ক্ষমতা দিয়েছে, পৃথিবীতে যত প্রাণী আছে সব প্রাণীদের ভাষা উনি বুঝে। উনি সবাইরে কমান্ড করে, যারে যে আদেশ করে সে আদেশ পালন করে। সুবহানাল্লাহ আছে। তাহলে বাদশাহীটা কেমন বাদশাহী একটু চিন্তা করেন তো। আর ব্যস্ততা কি পরিমাণ। এই লোকটা হাসরে মাঠে সাপোজ বোঝানোর জন্য বলছি, আল্লাহ যখন কইব আন উমরিহি ফিমা আফনা, দুনিয়া থেকে আমার স্মরণ রাখছিলা সব সময়, কইব টাইম নেই, টাইম নাই, খুব ব্যস্ত। আমার সুলাইমান নবীর চেয়েও বেশি সুলাইমান পয়গম্বরকে হাজির করা হবে। আল্লাহ জিজ্ঞাসা করবেন, সুলাইমান তোমারে যে আমি এত বড় বাদশাহী দিছি, জিন ইনসান এরপরে পৃথিবীর সব প্রাণীরা তোমার কথা শুনছে, তুমি কি আমারে স্মরণ করছিলা? আমারে স্মরণ করার টাইম ছিল? হযরত সুলাইমান নবী তাফসিরে এক কিতাবে লেখে, উনি বিয়া করছে, এক কিতাবের মধ্যে লেখে সর্বনিম্ন 300টা। এখন মনে কারেন্ট আইছে, শরীর কারেন্ট আইছে, এজন্য সুবহানাল্লাহ একটু আওয়াজ বাড়ে, একটু জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা খুশি হইলে আমরা মা বোনেরা খুব নারাজ হইছে, তাহলে হুজুর এখন কোন দিকে যাইতেছে আল্লাহ ভালো জানে। সর্বনিম্ন বিয়া করছে 300টা সুলাইমান পয়গম্বর। তো 300 বউর কাছে যদি বছরে একদিন করেও যায়, বছরে 360 দিন, তো এক বছরই শেষ। সুলাইমান পয়গম্বরে আল্লাহ জিজ্ঞাসা করে, সুলাইমান এত বড় বাদশা হইছো, বিয়া করছো 300টা, আমার কি স্মরণ রাখছিলা? বাদশা নামদার সুলাইমান ডাক দিয়ে কয়, আল্লাহ গো, শুধু আপনাকে স্মরণ রাখছি তা না, এক মুহূর্তের জন্য আমি আপনাকে ভুলি নাই। তাই বুঝি? আচ্ছা ঠিক আছে, তাইলে তোমার শাস্তি, এই খারা, সিরিয়াল ধরে খারা, তোর শাস্তি হলো। বাদশা সুলাইমান আপনি যান। আরেকজন ব্যক্তিকে আল্লাহ ডাকবে, কেউ দুনিয়াতে তোমার যে আমি হায়াত দিয়েছিলাম 50 বছর, তুমি কি আমাকে স্মরণ রাখছিলা? দাঁড়ানো অবস্থায় আমার স্মরণ রাখছিলা? বসা অবস্থায় আমাকে স্মরণ রাখছিলা? শো অবস্থায় আমাকে স্মরণ রাখছিলা? তখন বান্দা ডাক দিয়ে বলবে, আল্লাহ কেমনে স্মরণ রাখতাম, দুনিয়া তো 50 বছরের হায়াত পাইয়া আমার 35 বছরই অসুস্থতার মধ্যে গেছে, এত অসুস্থতার মাঝখানে কেমনে আপনার জিকির করবো, আপনার স্মরণ করবো? আল্লাহ তখন ডাক দেখো, ও তুমি এত অসুস্থ, তুমি কি আমার পয়গম্বর আইয়ুবের চাইতেও আরো বেশি অসুস্থ ছিল নাকি? সুবহানাল্লাহ আছে। হ্যাঁ, 50 বছরের ভিতরে 35 বছর অসুস্থ, এই জন্য তুমি আমাকে স্মরণ করতে পারো নাই। তুমি কি তাহলে আমার পয়গম্বর আইয়ুব নবীর চাইতেও আরো বেশি অসুস্থ ছিল? আল্লাহ তখন আইয়ুব পয়গম্বরকে ডাকাবে, আইয়ুব আপনি সামনে আসেন। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ কি পরিমাণ অসুস্থতা দিয়ে পরীক্ষা করছিল। খালি অসুস্থতা দিয়ে পরীক্ষা করছে তা না, আইয়ুব আলাইহিস সালামও কিন্তু বাদশা ছিলেন, বাদশা। মিস্টার শয়তান, শয়তানের নাম শুনছেন? আপনাদের এলাকায় মাঝে মধ্যে আয় না? হ্যাঁ, কথা কয় না, বোঝা যায় যে আপনারা সব পিসাব, হ্যাঁ সব আল্লাহর ওলিয়ে বলছে। আমি তো বলি মাঝে মধ্যে আমাদের কাছে শয়তান পর্যন্ত আয় না, কারণ শয়তান চিন্তা করে এর কাছে গিয়ে আমি কি করবো, এরা তো আমার ডিউটি লই বসে আছে। কথা কন না কেন? হযরত ওমররে দেখলে শয়তান দৌড়াইতো। হাদিসে আসছে আল্লাহর রাসূল বলেন যে আমার উম্মতের ভিতরে এমন উম্মতও আছে যাকে দেখলে শয়তান রাস্তা ছেড়ে পালায়। তার নাম কি? হযরত বলেন না, নাম কি? ওমর। ওমর শয়তান পর্যন্ত তাকে দেখে রাস্তা ছাড়ছে। আল্লাহু আকবার। খালি কি শয়তান, আজও পর্যন্ত ওমরের নাম শুনলে গোটা পৃথিবীতে যত বেঈমান আছে, বাতিল আছে, সব বেঈমানদের গায়ে কম্পন সৃষ্টি হয়। কথা কন? হযরত ওমরের নাম শুনলে কি পরিমাণ ভয় পায়। তাহলে চিন্তা করে দেখেন, আমাদের কাছে মাঝে মধ্যে আমার মন কয় শয়তানও আসে না। সম্মানিত সুধী, আল্লাহ আইয়ুব নবীরে কি পরিমাণ পরীক্ষা করছে। শয়তান একদিন আল্লাহরে ডাক দেখো, আল্লাহ আপনার আইয়ুব বিয়া করছে 8টা। আইয়ুব আলাইহিস সালাম বিয়া করছেন কয়টা? ওনার 8 জন স্ত্রী ছিল। এটা নবীদের জন্য ওই জায়গায় জায়েজ আছে, কথা বুঝছেন? উনি 8 জন স্ত্রী গ্রহণ করছে, কত আরামে আছে, সুখে আছে, একদিকে নবী আরেকদিকে বাদশা। এই জন্য আইয়ুব 24 ঘন্টা সময় আপনাকে স্মরণ করে। একটু বিপদে বললে না দেখতাম আইয়ুব আপনাকে স্মরণ করে কিনা। আল্লাহ কইটা কি কস কহ, হ্যাঁ তাহলে পরীক্ষা হোক। শুরু হয়েছে পরীক্ষা। শয়তান কয়, আল্লাহ তাহলে আমার একটু সুযোগ দেন, আমি আইয়ুবকে একটু টেস্ট করি। একটু খেয়াল করেন, এখন বাদশাহিত্যের উপরে আঘাত আসছে। কেমনে?
কিতাবে লেখে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াসসালামের তিনি বাদশা ছিলেন, তো তার বিশাল বড় একটা উটের পাল ছিল, উটের পাল। আল্লাহ পরীক্ষা করতে চায়, হঠাৎ করে একটা ভাইরাস জনিত একটা বাতাস উটের পালের গায়ে লাগছে। আমরা দেশে করোনা আইছিল না, এটা একটা ভাইরাস, ঠিক কিনা? এই করোনা যখন আসছে তখন আমরা অনেক কিছু শিখছি। করোনা দুই ধাপে আসছে। প্রথম ধাপে যখন করোনা আসছে আমরা দেখলাম করোনা যে কেউরে ধরছে, কিন্তু দ্বিতীয় ধাপে যখন করোনা আসলো, করোনা খুব চালাক, সব জায়গা জ্বালা, ওয়াজ মাহফিলে যায়, মসজিদে যায়, মাদ্রাসায় যায়, আলেম ওলামাদের কাছে যায়, কিন্তু যেখানে গান হয় সেইখানে যায় না। কথা কন না কেন? গানও এটা যুবকেরা বালা বুঝে, হেরা এটি খুব মজা পায়। দেখেন না গান গায়, পড়ে না চোখের পলক, খাটাইছে কইছে কিটা দেখছেন না? আবার পরে কর, তে তোমার রূপের ঝলক দোহাই লাগি মুক্তি তোমায় একটু আঁচলে দেখো। আচ্ছা এটা তো কইছে, পরে কিতা কয় শোনেননি? আমি জ্ঞান হারাবো, মরেই যাব, বাঁচাতে পারবে না কেউ। ওখানটা তোরে কেডা বাঁচাইতো? তুই আগুনও ফুরে গে মর, নাহলে ভানি থরে গে মর। কথা কন না কেন? ঠিক কিনা? হে বুঝি ফুরে মরে যাবো। আরেক মায়েরা দিকে দোহাই লাগে মুক্তি তোমায় একটু আসলে দেখো। চিন্তা করছেন কথাটা? হেরে কেউ বাঁচাইতো না, তোরে কেউ বাঁচাইতো না, তুই তাড়াতাড়ি গে ফরে মর। কথা কন ঠিক কিনা? ঠিক করোনা কালীন সময়ে যখন দেখা যায় করোনা আইছে, এই করোনা এত চালাক হইল, প্রথম ধাপে সবার কাছে যায়, দ্বিতীয় ধাপে সবার কাছে যায় না, আলেম ওলামাদের কাছে যায়, মসজিদে যায়, মাদ্রাসা যায়। বরং আমরা দেখছি দ্বিতীয় ধাপে যখন করোনা আসছে, ওই করোনাকে নাটক বানায়া এদেশের সকল হক্কানি আলেমদেরকে জেলের ভিতরে ঢুকানো হয়েছে। আমার মনে হয় আল্লাহ সেটা বরদাস্ত করতে পারে নাই, এই জন্য আজকে তাদের পায়ের নিচে মাটি নাই। কথা বলেন ঠিক কেনা? গাদ্দারের জাতি, যে জাতি আলেমদের সঙ্গে খারাপ আচরণ করে, আলেমদেরকে সম্মান দিতে পারে না। দেখেন না আমাদের বাংলাদেশের আরেকজন নেতৃত্ব মারা গেল, মারা গেছেন আমাদের আপসহীন এক নেত্রী, হ্যাঁ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ঠিক কিনা? 17 বছর তিনি দেশ পরিচালনা করেন। আপনার আবার কথাটা রাজনীতি নিয়েন না, আমি এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। মানুষ যখন আলেমকে ভালোবাসে, আর যারা আলেমদের সঙ্গে দুশ্মনী করে, যারা ভালোবাসে তাদেরকে আল্লাহ কি পরিমাণ সম্মান দেয় দেখেন। হ্যাঁ, আল্লাহর বান্দি দেশনেত্রী খালেদা জিয়া আপসহীন নেত্রী বিদায় নিয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দি দুনিয়া থেকে যাওয়ার পরে সম্মান কি পরিমাণ দিল আপনারা দেখলেন। হাজারো আলেম তার জানাজায় গিয়ে হাজির হইছে। আল্লাহর বান্দির লাশটা কারা কাঁধে উঠাইছে জানেননি? বেগম খালেদা জিয়ার কফিনের এই যে লাশের খাটিয়াটা ছিল ওইটা গাড়ে উঠাইছে বাংলাদেশের 2 জন নাম করা, গোটা পৃথিবীর 2 জন শীর্ষ আলেম। একজন হলেন ডাক্তার মিজানুর রহমান আজহারী, আরেকজন হলেন শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক। চিন্তা করে দেখেন, এই আলেমদের ভালোবাসা উনি পাইছে। উনি যতদিন ওনার ব্যাপারে বলছে, নেতাদের এখান থেকে শিক্ষা নেওয়া দরকার। আমি অল্প বয়সে যা জানলাম, অসুবিধা হচ্ছে, খারাপ লাগতেছে, শেষ করে দিব। আমি অল্প বয়সে যা দেখেছি, যতদিন তিনি ক্ষমতায় ছিলেন, আমরা কি দেখলাম? কোনোদিন কোনো আলেমকে তিনি কষ্ট দেন নাই। এটা কিন্তু বাস্তব, আপনি মানেন আর না মানেন। ছোট্টকাল থেকে আমি দেখেছি বাংলার জিন্দা শাহজালাল মুফতি আমিন রহমাতুল্লাহ আলাইহিকে তিনি ভালোবাসতেন। এমনকি কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাইদিকেও তিনি মন থেকে ভালোবাসতেন। এই ভালোবাসার কারণে আজকে দুনিয়ার থেকে চলে গেলাম। কিছু মানুষ দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে পৃথিবীর মানুষ তার জন্য কান্না করে। আসমান কান্দে, জমিন কান্দে, বাকাতিস সামাওয়াতু ওয়াল আরদ, আসমান কান্দে রে, জমিন কান্দি। আর কিছু মানুষ দুনিয়ার থেকে চলে যায় আল্লাহর নাফরমান হইয়া। পৃথিবীর সবগুলি মানুষ তো নিক্ষেপ করে আর কয় এই গজব মরে গেলে খুব ভালো ছিল। অতএব জীবন এমনভাবে গঠন করা দরকার, এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবি ভুবন। ঠিক কিনা?
এমন জীবন আপনাকে আমাকে গঠন করা দরকার। এই করোনালয়ে কত নাটক করছে, সবগুলি আলেমরে জেলে ঢুকাইছে করোনার সময়ে। আল্লাহ দিছে করোনা, আর হেয়ার রাইডার নাটক করা শুরু করছে। আল্লাহ কয় ধরি না, কিন্তু ধরলে এই সাবধান, আমার ওয়াজ থেকে রাজনীতি গ্রাম নিতে চাবেন না, আমি হক কথা বলছি। মিলায় দেখেন, মিলায় দেখেন, আগামী দিনও যারা আসবেন তাদেরকেও বারবার বলছি সাবধান। আপনার মাধ্যমে যারাই ক্ষমতায় আসবেন, যে কেউ আসেন, দেশের জনগণ যাকে ভোট দিবে সেই যাবে। তবে তবে আপনাদের মাধ্যমে যেন এদেশে কোনো আলেম হয়রানির শিকার না হয়। মনে রাখবেন, হক্কানি কোনো আলেমের বদদুয়া এটা এত দ্রুত গতিতে গিয়ে পৌঁছায় যায়, এটা কল্পনাও করা যায় না। অতএব এমন দেশ আমরা চাই, দেশে যে দেশে সবাই মিলেমিশে আরামে মিলেমিশে ন্যায় প্রতিষ্ঠা হবে। এই দেশে প্রত্যেকেই পাবে তার ন্যায্য অধিকার, প্রত্যেকেই পাবে তার পাওনা। এমন একটা দেশ আমরা আগামী দিনে কামনা করছি। কথা কোন ঠিক কেনা? সবাই মিলেমিশে থাকবো, আর মারামারি চাই না। যা হয়েছে হয়েছে, যা হয়েছে হয়েছে। এখন সকলে মিলেমিশে চলে, সবাই শান্তিতে চলে, প্রত্যেকের অধিকার দেন। যার যে পাওনা আছে পাওনা যেন সে পেয়ে যায়। আলহামদুলিল্লাহ, এখন কোরআনের কথা বলতে আমাদের আর ভয় নেই। কিন্তু একটা সময় কোরআনের কথা চাইলেও আমরা বলতে পারতাম না, বললেও আমাদের মুখ টিপে ধরা হতো, সব কথা বলার মতো আমাদেরকে সুযোগ দেওয়া হতো না। স্পষ্ট ভাষায় বলছি, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা বলবো, পৃথিবীর কোনো বেঈমান বাধা দিবে, মুসলমান সেটা বরদাস্ত করবে না। কথা বলো ঠিক কিনা? কেউ সেটা বরদাস্ত করবে না। সাবধান, নড়াচড়া করেন না। যদি নড়াচড়া করেন বুঝবো আপনার কাছে কষ্ট লাগে, কোরআনের এই কথাগুলি আপনার কাছে ভালো লাগে না। আমি কোনো রাজনীতি বক্তব্য কোনো দলের পক্ষ থেকে আসি নাই, বাস্তব কথাগুলি বলছি। মনে আছে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাকে ডাকবেন, এই মিয়া তুমি দুনিয়াতে 50 বছরে হায়াত পাইছো, 35টা বছর অসুস্থ, এই জন্য আমারও স্মরণ করতে পারছো না। তুমি কি আইয়ুবের চাইতেও আরো বেশি অসুস্থ ছিলা? হযরত আইয়ুব নবীর আল্লাহ কেমনে পরীক্ষা করছে? শয়তান কো আল্লাহ এই কারণেই তো আইয়ুব আপনাকে বলে না। ঠিক আছে, পরীক্ষা শুরু হোক। প্রথমে দেখা গেছে উনার উটের পালে আইসা একটা ভাইরাস জনিত বাতাস লাগছে, লাগিয়া যতগুলি উট ছিল সব একসাথে মারা গেছে। আইয়ুব নবীর কাছে খবর গেছে আপনার উটের পালে ভাইরাস লেগে সব উট একসাথে মারা গেছে। আইয়ুব আলাইহিস সালাম খবর শুনে বলে, আলহামদুলিল্লাহ, আল্লাহ দিছে, আল্লাহ নিয়ে গেছে, তাতে আমার সমস্যা কি? সুবহানাল্লাহ আসেনি? আর আমরা যদি সম্পদ একটু নষ্ট হয় তখন মাঝে মধ্যে রাগ করে রাখো, আল্লাহ ও আল্লাহ আমারই দেখ, আমার উপরে গজবটা ঢালছ, আর কেউ দেখতারছ না। ফাঁসের বাড়ির লোকটা কত টাকা পয়সার মালিক, এর কোনো গজব নাই, সব গজব আমার উপরেই। কথা কন না কেন? আইয়ুব আলাইহিস সালাম কয় আলহামদুলিল্লাহ। আচ্ছা, শয়তান করে আমি তো আইয়ুবরে হারাইতে পারছি না, এখন শয়তান পিছনে লাগিয়ে আছে। কিছুদিন পরে দেখা গেল আইয়ুব নবীর একটা ছাগলের পাল ছিল, এই ছাগলের পালে আইসা একটা ভাইরাস জনিত বাতাস লাগিয়ে গেছে, পুরা ছাগলের পাল সব একসাথে মারা গেছে। আইয়ুব নবীর কাছে খবর আসছে, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ দিছে, আল্লাহ নিয়ে গেছে। আল্লাহ চাইলে দিতেও পারে, নিতেও পারে। আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহ নিয়ে গেছে, আলহামদুলিল্লাহ, তাতে আমি অসন্তুষ্ট না। শয়তান কয় আজকেও আমি হেরে গেলাম, পিছনে লাগিয়ে হয়েছে। কিছুদিন পরে দেখা গেল হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি যেহেতু বাদশাহ, ওই অঞ্চলের সব মানুষের একটা খাদ্য ভাণ্ডারে অন্তত পক্ষে 300 বছর যেন মানুষ খাইতে পারে এই পরিমাণ খাবার সঞ্চয় করা ছিল। শয়তান কি করছে, এটার মধ্যে গিয়ে আগুন লাগাই দিছে, সব শেষ তছনছ। আইয়ুব নবীর কাছে খবর আসছে, আইয়ুব নবী কয় আলহামদুলিল্লাহ, রিজিকের মালিক তো আমি না, আল্লাহ দিছেন, আল্লাহ নিয়ে গেছেন, আলহামদুলিল্লাহ। শয়তান এখনো পর্যন্ত ভিড় ছাড়ে না। শয়তান কোনোভাবেই তো আইয়ুবকে আল্লাহ থেকে গাফিল করা যাচ্ছে না। নারী মুমিন না, মুমিন তো তাকে বলে যে সুখী দুঃখী বিপদে আপদে সদা সর্বদা আল্লাহকে ভুলে না, একটা সেকেন্ডের জন্য ভুলে না। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এখনো দেখা যায় তিনি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আছেন,
শয়তান আর পিছ ছাড়ে না। শয়তান চিন্তা করে না, আইয়ুবকে যে কোনোভাবেই আল্লাহ থেকে গাফিল করা লাগবে। সর্বশেষ আল্লাহ পরীক্ষা করতে চান। হযরত আইয়ুব নবীর কিছুদিনের ভিতরে চেহারায় এমন একটা রোগ ধরা পড়ল, পুরা চেহারাটা পচতে শুরু হয়ে গেছে, পুরা চেহারাটা পচে গলে শেষ হয়ে যাচ্ছে। এমন অবস্থা হযরত আইয়ুব নবীকে কুষ্ঠরোগে আক্রান্ত করে ফেলেছে। আইয়ুব নবীর চেহারায় এমন অবস্থা হয়ে গেল, আইয়ুব নবীর চেহারায় যখন পছন্দ হতে শুরু করছে, চেহারা থেকে একটা দুর্গন্ধ বের হওয়া শুরু হয়ে গেল। যেই মুহূর্তে আইয়ুব নবীর চেহারা থেকে দুর্গন্ধ বের হতে শুরু হয়ে গেল, এলাকার মানুষগুলি মিলে আবার বৈঠক করেছে। আইয়ুব নবীকে আর এলাকায় রাখা যাবে না, আইয়ুব নবীকে এলাকা থেকে বের করে দিতে হবে। ওরে মুমিন, হযরত আইয়ুব নবী একটুকু বিচলিত না। আইয়ুব নবী তখনও তিনি সেজদায় পড়ে পড়ে আমার আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়া তিনি আল্লাহর শুকরিয়া করেন। হযরত আইয়ুব নবী ডাক দিয়া কয়, আল্লাহ গো, তুমি তো আমাকে রোগ দিয়েছ, আমার কোনো দুঃখ নাই, কিন্তু আমার জবানটা তুমি নষ্ট করে দিও না। আবরু রব্বি আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আইয়ুব নবী কয়, রব, আমি অসুস্থ, আমি বেমারি হয়ে গেছি, তুমি তো দয়াময়, তুমি দয়া করলে আমি সুস্থ হব। সুস্থতাও নিয়ামত, অসুস্থতাও নিয়ামত। আল্লাহ গো, এরপরেও আমি তোমার না শুকরিয়া করি না। কিন্তু এলাকার মানুষগুলি এত খারাপ, পুরো এলাকার মানুষগুলি একত্রিত হয়ে সিদ্ধান্ত নিয়েছি আইয়ুব নবীকে আর এলাকায় রাখা যাবে না। এই খবর যখন আইয়ুব নবীর 8 জন স্ত্রী কান পর্যন্ত পৌঁছে গেল, এর ভিতরে 7 জন স্ত্রী একত্রিত হইয়া আইয়ুব নবীর দরবারে এসে হাজির হয়েছে। এসে ডাক দিয়া কয়, আইয়ুব গো, এতদিন আপনার রূপ জুলুস ছিল, টাকা ছিল, অর্থবিত্ত ছিল, আপনি নবী ছিলেন, এখনও নবী আছেন, কিন্তু এখন তো আর আপনার বাদশাহিত্ব নাই, আপনার ক্ষমতা নাই, অতএব আমরা আর আপনার সঙ্গে থাকবো না, আমরা আপনাকে ছেড়ে চলে যেতে চাই। এই ব্যাপারে আপনার মতামত কি? হযরত আইয়ুব নবী ডাক দেয়া কয়, যাও, সুখের দিনই ছিলেন, দুঃখের দিনই থাকবা না, কোনো সমস্যা নাই। 7 জন বলে থাকবে না, কিন্তু একজন স্ত্রী, তার নাম ছিল হযরত বিবি রহিমা। রহিমা বড় স্বামী ভক্ত ছিলেন। মা গো, আপনার জন্য এই ওয়াজটা ভালো করে শুনুন গো মা, আপনার স্বামী মাঝে মধ্যেই দুঃখে থাকবে, সাবধান মা গো, স্বামীর অন্তরে আঘাত দিয়েন না, স্বামীকে ভুলে যায়েন না। মা গো, ও মা, স্বামীকে ভুলে না গিয়ে যদি স্বামীর দুঃখে আপনি পাশে থাকতে পারেন, এমন হতে পারে আপনার স্বামীর জীবনে দুঃখ সব সময় থাকবে না, কিছুদিন পরে পরিবর্তন হয়ে যাবে, কিন্তু আল্লাহ আপনার সম্মান ইজ্জত বাড়ায় দিব। মা গো, হযরত বিবি রহিমা ডাক দেয়া কয়, স্বামী গো, সবাই চলে যাক, কিন্তু আমি যাব না। কারণ ওই মহিলা হযরত রহিমা সাধারণ কোনো বংশের মহিলা ছিলেন না। তাফসীরে কিতাবের ভিতরে লেগে বিবি রহিমা ছিল হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর একজন মহিলা। সুবহানাল্লাহ। এই জন্যে আমরা দেশীয় ভাষায় একটা কথা আছে, নদীর জল গোলাও ভালো, জাতের মেয়ে, কথা কয় না, নদীর জল গোলাও ভালো, জাতের মেয়ে কালো ভালো। এই জন্যে আপনারা একটু বিয়া শাদী যারা করবেন বুঝে শুনে করেন, কারণ পেট্রোলই ভালো হইলে মাল ভালো হইব। ঠিক গা বাড়িতে কহেন, আরো জোরে কর।